পাট শাকটা শরীরের জন্য যেমন উপকারী, এটা খেতেও বেশ সুস্বাদু হয়ে থাকে। আজ আপনাদের সঙ্গে আমি খুব মজার একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে পাট শাক ভাজি, যেটা সত্যিই খেতে খুব ভালো হয়ে থাকে। তো প্রথমে আমি শাকগুলোকে ডাঁটা থেকে ছাড়িয়ে নিয়ে একটু টুকরো টুকরো করে নিয়েছি, মানে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। তারপরে এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। এরপরে আমি একটা ফ্রাই প্যানে শাকগুলো দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, অর্থাৎ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি, রসুন কুচি, এগুলো দিয়ে এখন এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পাট শাকে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তাই এটা শরীরের জন্য খুবই উপকারী হয়ে থাকে। যেহেতু পাট শাকটা কিন্তু সিজনাল, তাই এই সিজনে বা পাট শাকের সিজনে যতদিন এই শাকটা পাওয়া যাবে প্রতিদিনই অন্তত খাদ্য তালিকায় রাখা উচিত। এটা খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়ে থাকে এবং খুবই উপকারী হয়ে থাকে। তো যাই হোক, আমি কিন্তু শাকটাকে খুব ভালোভাবে পানিটা শুকিয়ে নিলাম এবং এই শাকটা কিন্তু একদম হাই হিটে ভেজে নিতে হয়, অর্থাৎ পানিটা শুকিয়ে নিতে হয়। পানিটা শুকিয়ে নিয়ে আপনি যে কোনো এক সাইডে ফাঁকা করে দিয়ে, অথবা এইভাবে আমার মতন মাঝখানটা ফাঁকা করে দিয়ে তেল দিয়ে তাতে শুকনো মরিচের ফোড়ন দিয়ে দিলেন। ফোড়ন দিয়ে তারপরে এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যখনই শুকনো মরিচ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, অর্থাৎ যখন ভাজা হয়ে যায় তখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে বেরেস্তার মতন করে, হালকা একটু বেরেস্তা, খুব বেশি বেরেস্তা না, হালকা একটু লাল লাল হবে সেই পর্যায়ে শাকের সঙ্গে মিশিয়ে নিয়ে এখন পুরো সব কিছু খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আর এই কাজটা একটু আলতো হাতে করতে হবে, কারণ শাকটা কিন্তু ঝরঝরে হয়। আপনি যদি এটা পানি দিয়ে সেদ্ধ করতে চান তাহলে কিন্তু এটা একদম ঝরঝরে হবে না। পাট শাক খাওয়ার নিয়মই হলো এটা একটু ঝরঝরে হবে। তবে ডাল দিয়ে রান্না করার সময় সেটা তো অবশ্যই গলে যায়, সেটা আলাদা কথা। তবে পাট শাক কিন্তু এরকম ঝরঝরেই হয়। আমার শাশুড়ি বলতো যে এরকম ঝরঝরে করে রান্না করতে হয়। আমার শাক ভাজি করাটা কিন্তু মোটামুটি শেষের দিকে, দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। ঠিক এভাবে ঝরঝরে করে শাক ভাজিটা করে নিতে হয়। এটা খেতেও ভীষণ সুস্বাদু হয়ে থাকে। আর এটা খাওয়ার সময় যদি একটু কাসুন্দি নিয়ে খাওয়া হয় তাহলে সেই খাবারটা আরও বেশি মজা হয়। তো এই তো আমার রেসিপিটি এখানেই শেষ। কেমন হলো অবশ্যই জানিয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।